জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকেও আফসোস করবে? কথাটা কতটা সত্য? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, তিনি যে স্তরের জান্নাতি, তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতে হতে পারলাম না। এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং কোরআন এবং হাদিসের কোথাও জান্নাতীদের এই জাতীয় কোনো আফসোস হবে এ মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি। এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে কুরে কুরে খাবে। তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, সে বিষয়টি কিভাবে প্রমাণ হয়? তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি। এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র। জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয়। তবে একটা হাদিস তাবরানীতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা একটা আফসোস করবে, সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে, সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা। যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম, আল্লাহর স্মরণে কাটাতে পারতাম, নেক আমলের মধ্যে কাটাতে পারতাম, তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সওয়াব বিনিময় লাভ করতাম। তো এই যে আফসোস হবে, এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে, এটুকু হাদিস থেকে বোঝা যায়। যদিও হাদিসের সনদ নিয়ে ফুকাহা কেরামের ভিন্নমত আছে, কেউ এটাকে সহিহ বলেছেন, কেউ সহিহ বলেননি। যদি সহিহ ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে, যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে, তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে। জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না, কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তাআলা জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে। বিধায় জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না, এটি হলো সঠিক কথা। এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন, আপনি লিখেছেন, বাবা মায়ের অমতে বিয়ে করার সন্তানকে অফিসিয়ালি ত্যায্য ঘোষণা করা হয়েছে। কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না। যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি, যোগাযোগ রাখা উচিত কিনা? প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান শরিয়া সমর্থন করে না, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না। যত অভিমানী থাকুক না কেন, তাকে চিরতরে ত্যাগ করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এই সুযোগটা শরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি। যার কারণে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যায্য করেন তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যায্য করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না। ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন, তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন, ব্যাস এটাই যথেষ্ট। ত্যায্য যেহেতু শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয়, অতএব ত্যায্য আবার অফিসিয়ালি উইথড্র করার কিছু নেই। যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাআল্লাহ চলবে এবং আপনারও উচিত, আপনারও কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা, এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে, কষ্ট থাকে, সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, এটা আপনার কর্তব্য। আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে আমি মুসাফির। আসরের নামাজ পড়ার সময় আমাকে ইমামতির জন্য বলা হয়। ওখানকার 90% প্লাস মুসল্লি মুকিম ছিলেন। আমি বললাম, আমি তো মুসাফির, আপনাদের মধ্য থেকে মুকিম একজন ইমামতি করেন যাতে আমিও পূর্ণ 4 রাকাত নামাজ পড়তে পারি। এখানে ইমামতি ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা? ইমামতি করাটা তো ফরজ ওয়াজিব কোনো কাজ নয়, বিধায় আপনি কোনো মুকিমের পিছনে নামাজ পড়লেন, আপনার নামাজ আদায় হয়ে গেছে। কিন্তু মুকিম হিসাবে 2 রাকাত যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার পিছনে 2 রাকাত প্লাস করতো, তাহলে একই সিলায় অনেকের অজানা মাসালা জানা হয়ে যেত, সেটা হতো আপনার জন্য বেশি ভালো। তাছাড়া শরিয়া মুসাফির হিসাবে আপনার জন্য 2 রাকাত পড়ার বাধ্যবাধকতা রেখেছে, সো 2 রাকাতেই আপনি তুষ্ট থাকা উচিত শরিয়ার বিধানের ব্যাপারে। এই তুষ্টি আমাদের থাকা দরকার, তারপরে আপনার নামাজ হয়ে গেছে। এরপর তাশরিফ আরিয়ান আপনি লিখেছেন, আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটরের উপর শালিক পাখি বাসা বেঁধেছে। অনেক ভয় লাগে যদি সাপ আসে, আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি। আমাদের কি এতে কোনো গুনাহ হবে কিনা? ক্ষতির আশঙ্কা থেকে যেহেতু আপনি বাসা ভেঙেছেন, সো এটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না। কোনো পাখি, কোনো প্রাণী
যদি আপনার উপদ্রবের কারণ হয়, আপনার বিপদের শঙ্কা তৈরি করে, তাহলে তার বাসা ভেঙে দেওয়া বা তাকে সেখান থেকে সরাই দেওয়া, কিংবা উপদ্রবের কারণ হলে, নিয়মিত আপনার জন্য কষ্টের কারণ হলো বা আপনার জন্য বিপদের কারণ হলে সেটা মারাও শরীয়তে আপনার জন্য নাজায়েজ নয়। আপনার নিজের প্রয়োজনে তার বাসা ভাঙাটা আপনার জন্য গুনাহের কাজ হয়নি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার এর তালিকাভুক্ত করবেন না। আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না, কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না, বাড়িতেই পড়ে, এ ব্যাপারে কিছু বলুন। বনকলি আক্তার, আপনার যে আত্মীয় মসজিদে নামাজ পড়ছেন না, ইমামের পড়া শুদ্ধ নয় এই অজুহাতে তিনি সঠিক কাজ করছেন না। কারণ প্রথমত ইমামের পড়া শুদ্ধ না হলে দেখতে হবে যে শুদ্ধতাটার মাত্রা কতখানি, মানে অশুদ্ধতাটার মাত্রা কতখানি। যদি এমন হয় যে নামাজই সহি হয় না, তাহলে সেক্ষেত্রে এই নামাজ অবশ্যই পড়বেন না, কিন্তু বিকল্প ব্যবস্থা করবেন, হয় ইমাম পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন। আর এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমাম পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বা অন্য কোনো মসজিদে নামাজ আদায় করতে হবে। বাড়িতে পড়বেন শুধুমাত্র তখন যদি বিকল্প কোনো মসজিদ না থাকে, তাহলে সেক্ষেত্রে তারপরে সেটা জামাতের সাথে আদায় করা উচিত। এজন্য তার এই কাজটা ভুল কাজ। আর যদি ইমামের কেরাতের অশুদ্ধতাটা সেই পর্যায়ে না হয় যে নামাজ সহি হয় না, তাহলে সেক্ষেত্রে ওই ইমামের পিছনে নামাজ পড়তে হবে। তারপরেও জামাত ত্যাগ করা বা বাসায় একা একা নামাজ পড়া উচিত হবে না। আমি কাঁচামালের দোকানে কাজ করি, আমাকে মিথ্যা কথা বলতে হয়, কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয়, আমার করণীয় কি? মিথ্যা না বললে চাকরি চলে যাবে। বাইদুল ইসলাম, চাকরি আপনার রিজিক দাতা নয়। সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয়, সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি। কিন্তু তার মানে এই নয় যে আমার ঈমান আমল, আমার আখিরাত ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে। সেই জায়গা থেকে আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায়, সেই চাকরি করা আপনার জন্য জায়েজ নয়। চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন, কিন্তু মিথ্যা বলে আপনি আপনার জাহান্নামের পথ সুগম করবেন। তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না, কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন, অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না। ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন, কিন্তু জাহান্নাম আপনি ত্বরান্বিত করছেন। সেজন্য আপনার জন্য এই চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা রিজিক দাতা, রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে, হয়তো টানাটানি করে চলতে হবে, হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে, হয়তো উপার্জন একটু কম হবে, কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে তো আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো। আমরা আল্লাহর কাছে জান্নাতটা কোন মুখে চাইবো? আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করি, সেটা তো সঠিক প্রত্যাশা হবে না। অতএব আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া, কিংবা মালিককে সাফ জানিয়ে দেওয়া যে আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না।